আচ্ছা, গরমের দিনে ফিস্ট কথাটা শুনলেই অবাক লাগে, কি তাই তো? না, না, আমরা এই ফিস্টটা করেছিলাম ফেব্রুয়ারি মাসে। আর আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে একটা সাইকেল নিয়ে বাজার করতে। আমরা ভাই বোনেরা মিলে ফিস্টটা করেছিলাম, কিন্তু বাজার করার দায়িত্বটা নিয়েছিলাম আমরা। আর যেই জায়গাটায় ফিস্ট হবে সেই জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিলাম ভাইদের। বাড়ির কচিকাচারা মিলেই এই ফিস্টটা করছি। আমরা অবশ্য কচিকাঁচা নই, তো যাই হোক, আমরা কচিকাঁচার দলেই নিজেদেরকে ফেলে দিয়ে বাড়ি ফিরে আমরা বাঁশ ভাঙাভাঙি করা শুরু করে দিয়েছিলাম, কারণ ওগুলোই তো জ্বালন দিতে হবে। এই ছিল আমাদের উনুন। ছোটোবেলায় যখন আমরা ফিস্ট করতাম তখন তো আমরা রান্না বান্না কিছুই পারতাম না, মা কাকিমণি সবাই মিলে রান্না করতো। তখন একরকম আনন্দ, আর এখন বড় হওয়ার পর একরকম আনন্দ। আমাদের জ্বালানি জোগাড় করার টেকনিক তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে সমস্ত জ্বালানি জোগাড় করে নিয়েছি। এইবার শুরু হবে কাটাকাটি পর্ব। সবাই মিলে একসাথে আলু পেঁয়াজ কাটতে বসে গিয়েছিলাম। তুমি কি চা খাবে না? আমি হ্যালো গাইস, আজকে বিবি কাটছে। আমাকে দেখা যাচ্ছে মনে হাতগুলো দেখা যাচ্ছে শুধু। আমি কাটছি। আলু ভাজা করছো নাকি এটা? হ্যাঁ, কিন্তু আলু শুধু চৌকো চৌকো আলু মশা না? মশা না, হাতগুলো কেটে গেল। ভাজার জন্য ওই যে বাদাম আর আলু ভাজা চৌকো চৌকো মানে ছোট ছোট কাটা হয়। আমি পাচ্ছি না কাটা। হ্যালো গাইস, আজকে সবাই মেলা হবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। মাও এদিকে এসে গেছে। এত বড় উনুনে রান্না করতে পারছিলাম না বলে মা এসেছে। এইভাবে রান্না করাটা সত্যিই খুব কষ্ট ছিল, কারণ সব দিক থেকে আগুন বেরিয়ে যাচ্ছিল। কোন দিকে গিয়ে ঠিকঠাক করে রান্না করব বুঝতে পারছিলাম না। আর পাঁপড় না ভাজতে ভাজতে এদের মুখ তো চলছিল। এত কিছুর পর অপেক্ষার অবসান হলো। খাওয়া দাওয়া পর্ব শুরু। প্রথমে ছিল লবণ, তারপরে পড়ে গিয়েছিল আলু বাদাম ভাজা, এরপর ছিল বাসমতি রাইসের ধোয়া ওঠা গরম গরম ভাত। ভিডিও আমার মুখটাই তো আসছে না। আমাদের ফিস্টে খাওয়া দাওয়া তাড়াহুড়োতে চিকেন আর চাটনির আইটেমটা ভিডিও করা হয়নি। যত দিন যাবে তত হয়তো মজা করার ইচ্ছেগুলো চলে যাবে, কিন্তু এই ফটো ভিডিও এগুলোই স্মৃতি হয়ে থেকে